গৌরব আর গর্বের মাস মার্চ। ৭১-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের ২২তম পর্ব আজ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ৭১-এর উত্তাল মার্চের এদিনেও হয় শেখ মুজিব ইয়াহিয়া খানের বৈঠক হয় শেখ মুজিব ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যেও। যথারীতি কোনো ফল আসেনি ৭৫ মিনিটের এ বৈঠকে। প্রেসিডেন্ট ভবন থেকে ধানমন্ডির বাসভবনে ফিরে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ওই দিন দুপুরে কড়া সামরিক পাহারায় হোটেলে ফিরে ভুট্টো তার উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন। আর ভুট্টো হোটেলে ফেরার সময় ভুট্টো বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধরা। সন্ধ্যায় ভুট্টোর নেতৃত্বে পিপলস পার্টির নেতারা প্রেসিডেন্ট ভবনে যান। সেখান থেকে ফিরে রাতে ভুট্টো হোটেল লাউঞ্জে সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ প্রধান বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি সাধারণ ঐক্যমতে পৌঁছেছেন। তবে ওই ঐক্যমত্য অবশ্যই পিপলস পার্টির কাছে গ্রহণযোগ্য হতে হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী ২৫ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের যে অধিবেশন হবার কথা ছিল তা স্থগিত ঘোষণা করেন তিনি। উত্তাল মার্চের এদিনে বায়তুল মোকাররম প্রাঙ্গণে সশস্ত্র বাহিনীর সাবেক বাঙালি সেনারা সমাবেশ ও কুচকাওয়াজ করেন। সেদিন ঢাকার সব দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপা হয় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নির্ধারিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।